শবে বরাতের রজনীতে কিভাবে তাওবার 2 রাকাত নামাজ আদায় করবেন তার সঠিক নিয়ম আমি আপনাদেরকে মৌখিকভাবে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে অজু সুন্দরভাবে উত্তম রূপে অজু করবেন। যদি পারেন শবে বরাতের দিন আছর নামাজের পর গোসল করবেন অথবা মাগরিবের নামাজের পর গোসল করবেন। যদি মাগরিবের নামাজের পর গোসল করেন, আমল করতে ইবাদত করতে অনেক শান্তি পাবেন। মন মস্তিষ্ক মন মাইন্ড সব কিছু ফ্রেশ থাকবে, ভালো লাগবে, মন থেকে তাওবা আসবে, মন থেকে ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। এরপর জায়নামাজে দাঁড়াবেন, সুন্দরভাবে উত্তম রূপে জায়নামাজে দাঁড়িয়ে প্রয়োজনে পাক পবিত্র নতুন পোশাক পরিধান করবেন, আতর খুশবু লাগাবেন। আতর খুশবু লাগিয়ে পাক পবিত্র স্থানে একটি জায়নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু পড়বেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তাওবা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেবেন। যেমন আমি নিয়ত বাঁধলাম, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, খেয়াল একদম প্র্যাকটিক্যালি মৌখিকভাবে আপনারা একটু খেয়াল করলে পারবেন ইনশাআল্লাহ। নিয়ত বেঁধে নেবেন আল্লাহু আকবার, পুরুষরা নাভির নিচে, মহিলারা বুকের উপরে, এভাবে। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এই হলো তাওবার নামাজের সঠিক নিয়ম। আমি একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এইভাবে এই নিয়মে তাওবার 2 রাকাত নফল নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। এতে করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আপনার তাওবা, আপনার আমল, আপনার ইবাদত বেশি মঞ্জুর হওয়া, কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপর আপনি অন্যান্য আমল ইবাদত বন্দেগী করার পর শুকরানা 2 রাকাত নামাজ আদায় করবেন। যারা যারা শুকরানা নামাজ আদায় করতে চান
তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে শিখে নেবেন এবং সেই নিয়মে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করবেন। এই রজনীটা কখনোই ঘুমাবেন না, পুরোটা রজনী পুরোটা রাত আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিবেন। বহু রাত কত দিকে কাটান, কত রাত কত দিকে ব্যয় করেন, কত রাত মোবাইল ফোন টিপতে টিপতে ব্যয় করেন। একটি মাত্র রাত আল্লাহর জন্য ব্যয় করতে পারবেন না? একটু চিন্তা করে দেখেন তো, যদি এখন আপনার মৃত্যু হয়ে যায়, আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনি আফসোস করবেন যে আমার তো এখনো তাওবা করা হয়নি। কত রাত কত দিকে কাটালাম, একটি রাত আল্লাহর জন্য কাটালাম না। কত রাত ছেলেদের সাথে কথা বলতে বলতে কাটিয়ে দিলাম, কত রাত মেয়েদের সাথে কথা বলতে বলতে কাটিয়ে দিলাম, কত রাত বন্ধু বান্ধবের সাথে কথা বলতে বলতে কাটিয়ে দিলাম, কত রাত বন্ধুদের আড্ডায় কাটিয়ে দিলাম, কত রাত মার্কেটিং শপিং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি সব কিছু মিলিয়ে কত রাত কত দিকে কাটালাম, কিন্তু আল্লাহর জন্য কি করলাম? কোনো কিছুই করতে পারেনি। এজন্যে বলবো আমার প্রিয় ভাই বোনেরা, সম্মানিতা আমার বোনেরা, এই রাত্রিতে পুরোটা রাত ইবাদত বন্দেগী করবেন। আর আমার সম্মানিত বাবা ভাইয়েরা, নামাজের পর স্থানীয় যত আল্লাহর ওলির দরবার আছে, যত মাজার আছে, আল্লাহর হক ওলিদের মাজার জিয়ারত করবেন। আল্লাহর ওলিদের দরবারে যাবেন, দরবারে ঘুরবেন, দেখবেন মনে শান্তি লাগবে, কলিজা ঠান্ডা হবে, অন্তর শীতল হবে ইনশাআল্লাহুল কারীম। এইভাবে পুরোটা রাত আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিন, আল্লাহর ওলিদের জিয়ারতের মাধ্যমে কাটিয়ে দিন ইনশাআল্লাহুল কারীম। একদিন কিয়ামতের কঠিন ময়দানে এই আপনার পুরোটা রাত আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলেন, এর বিনিময়ে আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এজন্যে আমার সম্মানিতা মা বোনেরা, আপনারা ঘরে থেকে আমল করবেন। যদি ঘুম চলে আসে তাহলে বাড়ির উঠানে অথবা ছাদের উপরে হাঁটবেন আর দুরূদ শরীফ পড়বেন যেন ঘুম না আসে। এরপরেও যদি ঘুম আসে প্রয়োজনে ওযু করবেন, ওযু থাকা সত্ত্বেও ওযু করবেন। এরপরেও যদি ঘুম আসে প্রয়োজনে পানি পান করবেন। পানি পান করার পর আপনারা ওয়াশরুমে যেতে পারেন, একটু ফ্রেশ হয়ে আবার ওযু করবেন। আশা করি ইনশাআল্লাহুল কারীম ভালো লাগবে। এইভাবে রাত্রিটা কাটিয়ে দিবেন। শেষ রাতে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজের সঠিক নিয়ম না জানলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ভিডিও দেখে আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ। 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আর যদি না পারেন 6 রাকাত পড়বেন, 6 রাকাত না পারলে 4 রাকাত পড়বেন, 4 রাকাত না পারলে অন্তত 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। এরপর সাহরি খাবেন। সাহরি খাওয়ার পর ফজরের নামাজের আজান হবে, আজানের পর ফজর নামাজ পড়ে তারপরে ইনশাআল্লাহুল কারীম ঘুমাবেন। ঘুম থেকে যতটা সময় উঠতে আপনার ইচ্ছে হয় উঠবেন, উঠে গোসল করে আবার জোহরের প্রস্তুতি নেবেন এবং এরপর দিন সারাদিন রোজা থাকবেন ইনশাআল্লাহ। আমার সম্মানিতা মা ও বোনেরা এবং বাবা ভাইয়েরা, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন শবে বরাতের রাত্রি আমরা কিভাবে আদায় করব। আমার আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করেন এবং আমাদের শবে বরাতের রজনীতে ছোট বড় সকল ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল করেন। মনে রাখবেন, ইবাদতের শুরুতে শেষে দুরূদ শরীফ পাঠ করবেন অন্তত পক্ষে 100 বার, যদি না পারেন অন্তত পক্ষে 11 বার হলেও আমল করার শুরুতে এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দেখবেন আপনার সারা রাতের সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আর আমার যে সকল মা বোনদের পিরিয়ড অথবা ঋতুস্রাব অথবা হায়েজ নেফাস হয়েছে, আপনারা ইবাদত বন্দেগী করতে হবে না। আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো করতে পারেন, দুরূদ শরীফ পড়তে পারবেন না। নাপাকি অবস্থায় আল্লাহর রাসূলের শানে দুরূদ পড়া যায় না। আপনারা আল্লাহর জিকির করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে পারেন, আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে পারেন ইনশাআল্লাহ। তবে নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। এমনিতে এই তাসবিহগুলো পড়তে পারবেন, কারণ এগুলো পড়তে তো আর ওযু করতে হয় না। আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ। দেখবেন আপনারা যদি নামাজ নাও পড়েন, রোজা নাও রাখেন, এরপরেও শুধু নিয়ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামায় পুরো রাত ইবাদত করার সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবা ভাইয়েরা, মা ও বোনেরা, অনুরোধ করে বলছি আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনেরা দেখে শুনে শিখে আমল করতে পারে আর সেই আমলের সওয়াব আপনার আমল নামায়ও পৌঁছে যায়, আপনার মৃত্যুর পরেও যেন আপনার কবর পর্যন্ত পৌঁছে। আশা করছি বুঝতে পেরেছেন। আর এরকম গুরুত্বপূর্ণ দোয়া ও
আমলের ভিডিও পেতে আমাদের এই ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেল, টিকটক আইডি এগুলো ফলো দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।